গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন। বিএনপি নেত্রী রুমিন ফারহানা বললেন ফকিন্নির বাচ্চা, সেটা শেয়ার করে আবার মেহের আফরোজ শাওন এক ধাপ বাড়িয়ে বললেন বান্দির বাচ্চা। এতেই তালগোল পাকিয়ে দোটানায় পড়েছেন সাংবাদিক জয় মামুন। রুমিনের পোস্টে মন্তব্য করে তিনি জানতে চেয়েছেন কোনটা সঠিক, ফকিন্নির বাচ্চা নাকি বান্দির বাচ্চা। কিন্তু কাকে ইঙ্গিত করে এমন স্পর্শকাতর মন্তব্য? তিনি আর কেউ নন, জুলাই আন্দোলনের সম্মুখ সারি থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে নিজের ভেরিফাইড আইডি থেকে হাসনাত আব্দুল্লাহর আওয়ামী সংশ্লিষ্টতার কয়েকটি ছবি পোস্ট করে রুমিন ফারহানা লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। রুমিনের পোস্ট করা ছবিগুলোর একটিতে হাসনাতকে একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে লেখা ছিল সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছে। পরের ছবিতে দেখা যায় 2020 সালের 18 মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে ভূয়সী প্রশংসা করে লেখা হাসনাতের তারুণ্যের চোখে বঙ্গবন্ধু শীর্ষক কলাম। অন্য ছবিটি হাসনাতের একটি ফেসবুক পোস্ট, যেখানে তিনি বঙ্গবন্ধুর একটি ভাষণের অংশ লিখে নিচে লিখেছিলেন পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের ছবিটা 2019 সালের 12 মার্চ হাসনাতের ফেসবুক পোস্টের, যেখানে ঢাবির সাবেক ভিসি আক্তারুজ্জামানের সাথে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন আপনার ভ্যানগার্ড হয়েছিলাম, আছি এবং থাকবো। তবে সবচেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রুমিন ফারহানার পোস্টে দেয়া সর্বশেষ ছবিটি, যেটি মূলত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি চিঠি। 2022 সালের ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক জয় এবং লেখক স্বাক্ষরিত ওই চিঠিটি কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক মনোনীত করে পাঠানো হয়েছিল হাসনাত আব্দুল্লাহকে। তবে এ চিঠিটি ভুয়া বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। হাসনাতকে নিয়ে রুমিন ফারহানার এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। আলোচনা সমালোচনায় সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। হাসনাতকে ফকিন্নির বাচ্চা লিখে করা রুমিন ফারহানার পোস্টটি কিছুক্ষণের মধ্যেই নিচের টাইমলাইনে শেয়ার করেন অভিনেত্রী ও জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। কিন্তু এবার তিনি তার পোস্টে হাইলাইট করে লেখেন বান্দির বাচ্চা। অন্যদিকে এসব নিয়ে দোটানায় পড়া সাংবাদিক জয় মামুন রুমিন ফারহানার পোস্টের মন্তব্যে লেখেন, সে তো কিছুদিন আগে বলল তাকে নাকি কারা বান্দির বাচ্চা বলেছে, আপনি বলছেন কোনটা সঠিক? তবে পোস্ট করার প্রায় 15 ঘন্টা পর আজ দুপুরে তা এডিট করে গালির অংশটুকু মুছে দিয়েছেন মেহের আফরোজ শাওন। পরে অবশ্য এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তার শরীর, সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাট শেমিং এর অধিকার কারণেই। আমি নিজে শ্রেণীঘৃণার শিকার হলেও রুমিন ফারহানা সহ যে কোনো নারীর প্রতি স্লাট শেমিং এর বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি। কিন্তু কেন একে অপরকে আক্রমণ? বিতর্কের শুরু সম্প্রতি নির্বাচন কমিশনে হওয়া বিএনপি ও এনসিপি নেতাদের হাতাহাতি। ওই ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন, যা নিয়ে বাকযুদ্ধে জড়ান বিএনপি ও এনসিপির এ দুই শীর্ষ নেতা। রাজনীতির ময়দানে কথার লড়াই নতুন নয়, কিন্তু যখন সেই লড়াই ব্যক্তিগত আক্রমণ আর অশালীন মন্তব্যের পর্যায়ে চলে যায়, তখন তা জন্ম দেয় বিতর্কের। রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক এমনই বাকযুদ্ধ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ঘটনা শুধু দুই নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং রাজনীতির মান নিয়েও প্রশ্ন তুলেছে। অনেকেই রুমিনের বক্তব্যকে অশালীন আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ তার পক্ষ নিয়েছেন। দুই দলের দুই নেতার এই বাকযুদ্ধ এখন নেট মাধ্যমে তুমুল বিতর্কের ঝড় তুলেছে। প্রশ্ন উঠেছে, রাজনীতির শালীনতা কি সত্যিই তলানিতে গিয়ে ঠেকেছে?